বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথেই থাকুন। তো আজকে মনটা একটু খারাপ, বিনা কারণে যে জিনিসটা ইমপ্লিমেন্ট হয় নাই, যে জিনিসটা এখনও ফাইনাল হয় নাই, সেই নিউজটা আসলেও বা কেন, এবং সেই নিউজটা দিয়ে কেন সেক্টরগুলোকে ডাউন দিল, এটার ব্যাখ্যাটা কী? এটা যদি একটা সিদ্ধান্ত হয়ে যেত যে এই ঘটছে, মানে সিদ্ধান্ত ডিসিশন চলে আসতো, তাহলেও একটা কথা ছিল। মার্জিন রুল নিয়ে যেটা করতেছে, যে ইন্স্যুরেন্স, ব্যাংক, ফিন্যান্স, ইন্স্যুরেন্স একটা অ্যাসেট বেসড কোম্পানি না, এরা হচ্ছে রিস্ক টেকার। এরা এরা প্রিমিয়াম নেয়, এদের সারপ্লাস থাকে কিছু ফান্ড, এই তো। এখন যারা এই কমিশনার চাই না, ওই কমিশনার চাই না, হ্যাঁ, তো কমিশন করছেন। এখন কমিশনার কে কেমন, এখন আবার আবার আরেক রকম শুরু করবেন লোকজন আর কি, আশা করি। আসলে একটা জিনিস ইমপ্লিমেন্ট হয় নাই, ফাইনাল হয় নাই, ডিসিশন হয় নাই, সেটা দিয়ে মার্কেট ডিসকাউন্ট করা, এটা ফুললি আনএক্সপেক্টেড। এটা কি সিদ্ধান্ত হয় এর পরে না মার্কেট এটা নিয়ে আচরণ করবে, কিন্তু এই সুযোগ নিয়ে মার্কেট ইন্স্যুরেন্সকে ডাউন দিল, এবং ব্যাপকভাবে ডাউন দিল, এবং মানুষ হতাশ হয়ে গেল। তা আসেন যান, এখন ইন্স্যুরেন্সের কথা বাদ দিয়ে এখন ইন্স্যুরেন্সের আলাদা ভিডিও দিছে আপনারা। এখন আমি সেক্টর অ্যানালাইসিসটা, ইন্ডেক্স অ্যানালাইসিসটা দিচ্ছি। দেখেন, ইন্ডেক্সে ভলিউম ঠিকই কমে গেল। এই দ্রুত ভলিউম কমে যাওয়াটা কি আসলে আবার দ্রুত উঠে আসার কোনো বিষয় আছে কি না, সেটা একটু ভাবতে হবে। তবে ভলিউম আরও কমার সুযোগ আছে, এবং সেটা এই লেভেলে আসারও একটা সুযোগ আছে। তো আসেন এখন ভলিউমের ব্যাপারটা দেখি। আজকে ভলিউমের যেই এই ক্যান্ডেল করছে, এটা কি আমাদেরকে বাজার রিভার্সালের সিগন্যাল দেয় কিনা একটু দেখার চেষ্টা করে। যদিও ক্যান্ডেল এইটা করছে, কিন্তু এটা রিভার্সালের মতোই একটা ডোজি ক্যান্ডেল, যেটাকে আমরা বলি গ্রেভিয়ার্ড ডোজি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা একটা, যদিও ডোজি মানে সিদ্ধান্তহীনতা, একটা রিভার্সালের সম্ভাবনা থাকে। তো সেটা হয়তো দেখা যাচ্ছে, কিন্তু আমি মনে করতেছি যে না, এটা রিভার্সালের সম্ভাবনা নাই, বাজারের কারেকশান আমার মতে এখনও আরও কিছু পথ বাকি আছে, যেটা আমি অ্যানালিসিস দিছিলাম। সেসব লেভেলে বাজারকে আসতে হবে টেকনিক্যাল কারণে। আপনারা মনে রাখবেন, আমি যখন অ্যানালিসিস দিই, আমি যে এই চার্টটা দিচ্ছি, এই চার্টটা দেখে দিচ্ছি, এই চার্টটা বুঝে দিচ্ছি, শুধু আমি এই চার্টটা বুঝে অ্যানালিসিস দিই না, শুধু আমি এই চার্টটা দেখে অ্যানালিসিস দিই না, আমি সিনক্রোনাইজড করে অ্যানালিসিস দিই, আমি হারমোনিক, আমি অ্যাডজাস্ট করে অ্যানালিসিস দিই, বা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। বাজার উঠবে না বলছি কেন? বাজারের কে বলছি আমি, বাজার সিগন্যাল দিবে যদি উঠে আসতে হয়। বাজার তো সিগন্যাল দিতে পারে নাই, বাজার যে উঠে আসবে সেই সিগন্যাল দিতে পারে নাই আমাকে। ওই জন্য আমি বলছি বাজার এখানে আটকাবে। যখন এখানে আটকায় নাই, আগে একটা জায়গায় দেখেছিলাম সেখানে আটকায় নাই, পরে বলছি এখানে আটকাবে, এবং বাজার সেখানে ঠিকই আটকাইছে, আপনারা দেখতে পেয়েছেন। সেটা আমি আপনাদেরকে দিয়ে দেখাইছি। এই যে ক্লাসিক, আমার আগে তো কেউ বলে নাই ভাই, আপনারা খবর নিয়ে দেখুন তো বাজার কারেকশানের কথা, আর আমার আগে কেউ বলে নাই। এই সাপোর্টটা আমি দেখাইছি, এই যে সি পয়েন্টের এই সাপোর্টটা, এটাও আমি ওকে করছি আরও আগে। এখন আমি এইটা দেখাইছি। আলহামদুলিল্লাহ এইভাবে অ্যানালিসিস মিলতে হবে। এবং আমি শুধুমাত্র আপনাদেরকে বলে রাখি, আমি এখন যে চার্টটা দেখতেছি, আমার অ্যানালিসিস কিন্তু শুধুমাত্র এই চার্ট নির্ভর না, এটা আপনারা মনে রাখবেন। আমি দেখে শুনে দেওয়ার চেষ্টা যখন করি, তখন সব কিছু মিলিয়ে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি। আদারওয়াইজ আমার এত অ্যানালিসিস ওকে হতো না, প্রায় 60টার মতো হয়ে গেছে ওকে অ্যানালিসিসের সংখ্যা, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, এই মেজারমেন্টটা যখন ওকে হইলো, তখন আমি ধরলাম যে না, এটা দিয়ে তো সব কিছু না। তখন আমি আরেকটা মেজারমেন্ট দিলাম, সেটা কি ফিবোনাসি। এই যে ফিবোনাসি এক্সটেনশান টানলাম, এবং টানার পরে আমি দেখলাম যে বরাবর আমার ফিবোনাসি আমার রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলে আমি সাপোর্ট দেখালাম 0.618, 1.618। এইখানে বাজার সাপোর্ট পেলে, এখন বাজার কি কারেকশান হবে, না নিচে নেমে যাবে, না উঠবে? বাজার কারেকশানের পসিবিলিটি পুরোপুরি আছে এখন। এবং দেখেন এমএসিডিতে ক্রসওভার হয়ে গেছে, সেল সিগন্যালে চলে আসছে। শুধু এমএসিডি না, আপনারা খুঁজলে দেখবেন
আর অনেক ক্ষেত্রে নেগেটিভিটি আসছে, যেমন RSI যদি একটু নিই, RSI যদি নিই দেখেন RSIও 70 চেয়ে নিচে নেমে গেছে, 60 ঘরে আসছে। সুতরাং সব ক্ষেত্রে এখন ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে। তো বাজারকে আসলে কারেকশান হতে হবে। আমি তো বলছি আপনাদেরকে, আমি এই চার্ট দেখে দিই না, এই চার্ট আমাকে বলতেছে না যে বাজার কারেকশান হবে, এটা বুঝতে হবে আপনাদেরকে। যারা যারা আপনাদের সাথে বিভিন্নখানে এই অ্যানালিসিস দিয়ে বেড়ায়, তারা তো ওইভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে না। কেউ তো আমার আগে মনে হয় বাজার কারেকশান হবে এটা বলে নাই বা বলতে পারে নাই। তো এখন দেখবেন যে আস্তে আস্তে বলা শুরু হবে, এবং কারেকশানের দৌড় দেখলে হয়তো বুঝবেন আপনারা। ভলিউম যে কমছে সেটা দিয়ে বুঝে নেন যে এই কারেকশানের এই ব্যাপারটা লম্বা আছে। তো এখন বাজারের কারেকশানের সেক্ষেত্রে আমি সাপোর্ট লেভেল হিসাবে দুইটা মেজারমেন্ট দিছিলাম। এখানে একটা আছে, এখানে একটা আছে, সেটা হচ্ছে যে বাজার কতটুকু নামবে। মূল মেজারমেন্টটা এখানে। বাজারে হয়তো 5476 নামতে পারে, 5476 এই লেভেলে নামতে পারে, অথবা বাজার এই 0.618 5365 এই লেভেল নামতে পারে। এই দুইটা হচ্ছে বাজারের সাপোর্ট লেভেল। এই বলে যে বাজারকে এখানে নামতেই হবে, এখানে নামবেই, এইভাবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। মার্কেট চাইলে অনেক কিছু করতে পারে, তবে সব কিছু করতে পারে না। একটা পর্যায়ে গেলে মার্কেটকে তার হিসাব মিলাইতে হয়। এটা যোগ বিয়োগ গুণ ভাগের বাজার, এটা ক্যালকুলেশনের বাজার, এটা ম্যাথমেটিক্সের বাজার। এখানে স্ট্যাটিস্টিক্স যেমন কার্যকর, এখানে জিওমেট্রিও কার্যকর, এখানে ম্যাথমেটিক্সও কার্যকর। ক্যালকুলেশান, সূত্র সব কিছু আছে, ফর্মুলা প্রত্যেকটা ইন্ডিকেটর অসিলেটরের ক্ষেত্রে। তা আশা করি বুঝতে পেরেছেন। তো বাজার নিচে নেমে আসতেছে। আরেকটা সাপোর্ট আছে বাজারের 5587, এটা আমি দেখাইতে চাই না, তাও দেখাই, কারণ লোকজন এটাকেও সাপোর্ট পাবে মনে করবে, এই জন্য আমি এটা দেখাই রাখি। 5600 এই লেভেলটা। আশা করি বুঝতে পেরেছেন বাজারের এই অবস্থাটা। আর ভলিউমও কমে গেছে। সব মিলিয়ে আসলে বাজার প্রায় মাসখানেকের একটা কারেকশানে যেতে পারে। তা বাজার কারেকশানে গেলে কী হবে, কেমনে হবে, একটু সংক্ষেপে দেখাই দিয়ে অ্যানালিসিসটা শেষ করব। আমার একটা ভুল অ্যানালিসিস চলে গেছিলো, সেটা আমি ডিলিট করে দিচ্ছি, এখন আবার দিচ্ছি। বাজার যদি এখান থেকে এখানে নামে 0.618, তাহলে একরকম হবে, এখানে নামলে আরেক রকম। আমি মনে করছি বাজার 497 বা এই লেভেলে নামবে। এই লেভেলে নামলে বাজার এইখানে যাবে, এই অক্টোবরের 15 তারিখ নাগাদ বাজার এদিকে যাইতে পারে। এখানে আমি একটা সাপোর্ট দেখাবো আপনাদেরকে, যে সাপোর্টটা আমি আগে দেখাইছিলাম সেটা আবার দেখাবো আজকে। এই সাপোর্টটার ভ্যালিডিটিটা থাকবে, এই কারণে আমি বাজারকে এই লেভেল থেকে এভাবে দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে এইভাবে দেখাচ্ছি, এই লেভেলে বাজার যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং বাজারের টার্গেট হচ্ছে 6400 লেভেলটা। এটা একটা সাপোর্ট বাজারের, এই সাপোর্টটা বাজার মেনটেন করার সম্ভাবনা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং রিট্রেসমেন্ট হবে, রিট্রেসমেন্টটা প্রায় মাসখানেক সময় নিতে পারে বাজারের কারেকশানের। এরপরে বাজার আবার উঠে আসবে। আমি মাপ দিয়ে দেখছি বাজার কারেকশান 1 মাসের মতো হইতে পারে। যাই হোক, এগুলো কিন্তু অ্যানালিসিস, এগুলো কিন্তু আপনারা মাস্ট ঘটবে এমন ভাববেন না। তবে বাজারের প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমার ওকে হয়েছিল। কেয়ারফুলি নিয়ে যায় না বোরকা এই যে দেখেন, এইখানে রাউন্ডিং বটমটা ওকে আছে। সব মিলিয়ে আপনারা দেখতেছেন রাউন্ডিং বটমও ওকে হবে, যেটা আমি বছরখানেক আগে বলে রাখছি যে বাজার একটা রাউন্ডিং বটম করবে বা রাউন্ডিং বটম করতে যাচ্ছে, সেইটাও সত্যি হইতেছে। এবং বাজার হাই আশা করি কারেকশানেও যাচ্ছে, অ্যাজ পার মাই অ্যাজামশান অর অ্যানালিসিস অর প্রিডিকশান। সবাই ভালো থাকবেন। বাজার কারেকশানে ভয় নাই। বাজার যদি কারেকশান হয়ও, এখন তারা বাইয়ে যাবে। বাজারের অনেক পথ যাওয়ার আছে, বাজারের টার্গেট অনেক দূর, এবং বাজারের টার্গেটটা আমি সিহর্স প্যাটার্ন দিয়ে আপনাদেরকে দেখাই দিই। সুতরাং বাজার যদি কারেকশান হয়ও ভয় পাওয়ার বা পেনিক হওয়ার কিছু নাই। যদি প্রফিট থাকে প্রফিট নেওয়া, আর না নিলে অপেক্ষা করা, এবং অনেক দূর বাজার ভালো হবে, অনেক দিন বাজার ভালো হবে। যেমন কতদিন একটু দেখাই আপনাদেরকে।
এই বাজার 7,700 লেভেল পরিমাণ যেতে পারে। এটা হচ্ছে বাজারের একটা টার্গেট ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। সুতরাং এখানে পেইন বা পেনিক হবেন না, জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ইনভেস্টর হন, কোনো শেয়ারে আটকাই গেছেন, অপেক্ষা করেন। সামনে বাজার ভালো আছে। 7,600 একটা যেরকম টার্গেট, আরেকটা টার্গেট আছে আরও লং, সেটা এখন দেখাবো না, সেটা পরে দেখাবো। আশা করি আপনারা আজকের অ্যানালিসিসটা বুঝতে পারছেন। আপনারা বাজার 0.50 0.50 লেভেলে আসবে এটাও বিশ্বাস করার দরকার নাই। আপনারা বাজার 0.618 এখানে আসবে বিশ্বাস করার দরকার নাই। আপনারা জাস্ট জেনে রাখেন, দেখলেন, বুঝলেন, একটা ধারণা নিলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।